हरे कृष्ण। तो प्रथमे आमार परमानंद गुरुदेव श्री श्री जयपताका गुरु महाराज के आमार शतकोटी प्रणाम। हरे कृष्ण। तो आगेर भिडियोते आमी बोलेछिलाम हाथेर अशुभ रेखाकेও शुभ करा जाए। तो गुरु गोविंदेर कृपाते এই ভিডিওতে বলতে চাই বাড়িতে অশুভ শক্তি থাকলে শুভ শক্তির আগমন হয়। তো সেটা কিভাবে? তো বাড়িতে যদি আমরা ভগবানের একটু ঘিয়ের প্রদীপ জ্বালি কিংবা অনেকে তুলসী আরতি করে, সেটাও যদি সন্ধ্যেবেলায় তুলসী মহারানীকে যে প্রদীপটা দেখানো হয়, যদি আমরা ঘিয়ের প্রদীপ জ্বালি তাতে একটু অল্প কর্পূর দিয়ে জ্বালি সন্ধ্যে দেখাই কিংবা ভগবানের আরতি করি, তাহলে প্রতিদিন বাড়িতে যজ্ঞের ফললাভ পাবো। কারণ যজ্ঞ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী নারায়ণ কৃষ্ণ। অতএব প্রতিদিন যদি বাড়িতে ঘিয়ের প্রদীপ কর্পূর দিয়ে জ্বালানো হয় তাহলে প্রতিদিন বাড়িতে যজ্ঞ হবে। কারণ যজ্ঞে ঘি আহুতি করা হয়। আর যদি বাড়ির মধ্যে যদি এই প্রতিদিন এরকম জপমালায় জপ করা হয় এবং ভগবানের যদি শাস্ত্র অধ্যয়ন করা হয়, তাহলে নিশ্চিত বাড়িতে অশুভ শক্তি চলে গিয়ে শুভ শক্তির উদয় হবেই, এটা নিশ্চিত। তো আপনারা করে দেখুন। এত দিকে এত যাচ্ছে, তো একটু ঘি কিনতে পারবেন না? অতএব ঘি দিয়ে কর্পূর দিয়ে দীপ জ্বালান বাড়িতে, সর্ষের তেল দিয়ে নয়। এবং বাড়ির মধ্যে হরিনাম সংকীর্তন করুন। বাড়িতে যেমন করা অশুভ শক্তি থাকুক না কেন, অশুভ শক্তি চলে গিয়ে শুভ শক্তির আগমন হবে। অশুভ শক্তি একদম নিশ্চিত দূরীভূত হবেই। আপনারা তো করে দেখুন। একদিনের ফললাভ নয়, এটা করতে থাকুন। আস্তে আস্তে দেখবেন সমস্ত কিছু ভালো কিছু উদয় হবে, খারাপ সব চলে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। আপনারা করতে থাকুন, দেখবেন এর 1000 গুণ ফললাভ পাবেন আপনারা। হরে কৃষ্ণ। বিশ্বাস তো করুন।